নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি নতুন প্রকল্প যার নাম যুবসাথী। এই যুবসাথী প্রকল্পে আপনারা যারা অফলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি। এই এন্ট্রি করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে একটি অর্ডার এসেছে, যেই অর্ডারে বলা হয়েছে যে 15ই মার্চের মধ্যে সমস্ত যুবসাথীর ফর্ম এন্ট্রি করতে হবে। অর্থাৎ আপনি যদি এখন স্ট্যাটাস চেক করেন তাহলে পরে কিন্তু আপনার হয়তো নো ডাটা ফাউন্ড বা অন্য কিছু দেখাবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কয়েকদিন ওয়েট করতে হবে, অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ সেই অর্ডারটি এসেছে যেগুলো যুবসাথীর ফর্ম এন্ট্রি হবে, তারপর দেখা যাবে আপনার স্ট্যাটাস। তো বন্ধুরা, আজকে সেই স্ট্যাটাসের যে অর্ডার বা এন্ট্রি করার যে অর্ডার, সেই অর্ডারটি আপনাদের আজকে দেখাবো। তো তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিত অর্ডারটি। আপনারা এখানে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন 2nd মার্চ এসেছে 2026, এবং সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়া হয়েছে। তো এই অর্ডারটিতে বলা হয়েছে যে ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেশনস রিসিভড ফর বাংলার যুবসাথী, অর্থাৎ যুবসাথীর যে সমস্ত ফর্ম রিসিভড হয়েছে সেগুলোর ডিজিটাইজেশন এবং ডাটা এন্ট্রি করার বিষয়ে এই অর্ডারটি। এখানে বলা হয়েছে যে 15/2 থেকে আপনারা জানেন 26/2 পর্যন্ত এই যে ক্যাম্প ছিল যুবসাথী, সেটা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু অনলাইন মোড এবং অফলাইন মোড দুই ভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে। দেখুন এখানে ক্যাম্প মোড ছিল, আপনারা জানেন অনেকেই অনলাইনেও আবেদন করেছেন। তো সেই বিষয়ে একটা এসওপি দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন গুলো জমা হয়েছে সেগুলি ফাইনাল করার জন্য একটা সার্কুলেট বের হবে শীঘ্রই। যে কি কি গাইডলাইন হবে সেটারও একটা বের হবে। আপনারা জানেন গাইডলাইন অলরেডি দেওয়া ছিল যে 21 থেকে 40 বছর মাধ্যমিক মিনিমাম পাস হতে হবে। এরপরেও কিন্তু একটা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বের হবে এগুলো এন্ট্রি করার জন্য এবং ফাইনালাইজ করার জন্য। কারণ অনেকেই আছে যারা চাকরি করে বা অন্য কিছু করে, তারাও কিন্তু জমা দিয়েছে। তো সেগুলো কিভাবে মানে অ্যানালাইসিস করে সেগুলোকে ফাইনালাইজ করা হবে সেটার বিষয়ে একটা এসওপি আসবে অবশ্যই। তো তার আগে এখানে বলে দেওয়া হয়েছে যে এন্ট্রি গুলো করতে হবে কবে, 15ই মার্চের মধ্যে। এই 15ই মার্চের মধ্যে এন্ট্রি করার জন্য বলা হয়েছে যে কাদেরকে নিয়োগ করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এখানে যদি আপনারা দেখেন এই 4 নম্বর এটাতে পয়েন্টটাতে, সেপারেট ভেন্যুস মে বি অ্যারেঞ্জড ফর দিস ওয়ার্ক হোয়ার দ্য ভিএলইজ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আপনারা জানেন ভিএলই থাকেন এবং অন্যান্য ব্লক স্তরে থাকে ডাটা এন্ট্রি অপারেটর। তাদেরকে বলা হয়েছে এখানে বসে যত ফর্ম জমা পড়েছে সেগুলোর স্ক্যান করে সেগুলোকে ডিজিটাইজ করতে হবে, অর্থাৎ এন্ট্রি করতে হবে। এই ডাটা এন্ট্রি অ্যান্ড আপলোডিং অফ অল স্ক্যান ডকুমেন্টস উইল বি ডান সাইমালটেনিয়াসলি, অর্থাৎ পাশাপাশি চলতে থাকবে আপলোডিং এবং স্ক্যানের কাজগুলো এবং ডাটা এন্ট্রি কাজগুলো পাশাপাশি কিন্তু চলতে থাকবে। আর এখানে আপনারা জানেন এই পোর্টালের মাধ্যমে আপনারা যখন অনলাইনে করেছেন তখন এই পোর্টালের মাধ্যমে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সবাই এন্ট্রি করেছিল। এই কাজগুলো করার জন্য ভেলিকে এবং ডাটা এন্ট্রি অপারেটরকে কিন্তু নিয়োগ করতে বলা হয়েছে, এবং তাদের নামে বলা হয়েছে যে একটা সেপারেট লগ ইন তৈরি করে দেবে স্টেট বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে। আর এই যে অফলাইনের কাজ সেটা কিন্তু 10 দিনের মধ্যে কিন্তু টোটালটা কমপ্লিট করতে হবে। একটা যদি বলে রাখি, এই কাজগুলো করার জন্য কিন্তু তাদেরকে রেমুনারেশন একটা দেওয়া হবে। এখানে দেখুন এই 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য রেমুনারেশন ফর ডাটা এন্ট্রি স্ক্যানিং অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেন্টস উইল বি ডিসাইডেড বাই দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর কমিশনার, অর্থাৎ ডিএম যিনি আছেন তারাই ডিসিশন করবেন যে কত টাকা তাদের রেমুনারেশন দেওয়া হবে ডাটা এন্ট্রি করার জন্য। আর এই ফান্ড এটা কি করা হবে, ছাড়া হবে ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস আফটার গেটিং রিকোয়েশন ফ্রম দ্য ডিএম, অর্থাৎ ডিএম দের রিকোয়েশনের পরে কিন্তু একটা ফান্ডও কিন্তু তাদের অ্যালট করা হবে, এবং এটা 15ই মার্চের মধ্যে কিন্তু এন্ট্রি করতে বলা হয়েছে। আর 1 এপ্রিল থেকে জানেন আপনারা এই টাকাগুলো কিন্তু দেওয়া হবে বেকারদের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই 15ই মার্চের পরে কিন্তু যদি স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন যে কি অবস্থায় রয়েছে যে ফর্মগুলো আপনারা জমা করেছিলেন। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আবার এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।